সুপ্রিয় দর্শক শ্রোতা, পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি কি যথেষ্ট, নাকি পরিবারের যতজন সদস্য আছে প্রত্যেককেই কোরবানি দিতে হবে? মূলত এই বিষয়ে ফকিগণ দুটি মত ব্যক্ত করেছেন। এক, পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি যথেষ্ট। দুই, উপার্জনক্ষম হলে প্রত্যেকেই আলাদা আলাদা করে কোরবানি করতে হবে, তখন একটি যথেষ্ট হবে না। পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি যথেষ্ট এর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার দিনের সমবেত জনমণ্ডলীকে উদ্দেশ্য করে বলেন, হে জনগণ, নিশ্চয় প্রতিটি পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি করে কোরবানি রয়েছে। আবু দাউদ হাদিস নাম্বার ৭৮৮, হাদিসটি হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সর্বদা নিজ পরিবারের পক্ষ থেকে একটি বা দুটি দুম্বা কোরবানি করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5564 ও 5565, হাদিসটি সহিহ। আব্দুল্লাহ ইবনু হিশাম তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কোরবানি করতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 7210, হাদিসটি সহিহ। আতা বিন ইয়াসির রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরবানিগুলোর পদ্ধতি কি ছিল। তিনি বললেন, ব্যক্তি তার নিজের পক্ষ থেকে ও তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করত। তারা নিজেরা খেত এবং অন্যদেরকেও খাওয়াতো। তিরমিজি হাদিস নাম্বার 1505, হাদিসটি সহিহ। বস্তুত এখানে নিজের পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে যদি কেউ একান্নভুক্ত পরিবার থাকে বা যদি কারো একান্নভুক্ত পরিবার হয়, তাদের সকলের পক্ষ থেকে একজন দিয়ে দিলে হয়ে যাবে। যদি সকলে আলাদা আলাদাভাবে উপার্জন করে, তাতেও একজন দিয়ে দিলে হয়ে যাবে বলে এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয়। দ্বিতীয় যে মতটি রয়েছে সেটি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। সেটি হচ্ছে উপার্জনক্ষম হলে প্রত্যেকেই আলাদা আলাদা করে কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো ও কোরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীরাই নির্বংশ। সূরা আল কাউসার 108 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। তা এই যে কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। সূরা নাজম 53 নম্বর সূরার 38 নম্বর আয়াত। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্পদ থাকা সত্ত্বেও যে কোরবানি করে না সে যেন আমার ঈদগাহে না আসে। মুস্তাদরাক হাকিম হাদিস নাম্বার 7565, হাদিসটি সহিহ। কতটি পর্যন্ত কোরবানি করা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি পর্যন্ত কোরবানি তিনি করেছেন। 63টি তিনি নিজ হাতে করেছেন এবং বাকি 37টি আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে ন্যস্ত করেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1218, হাদিসটি সহিহ। এ থেকে প্রমাণিত হয় যে পরিবারে যদি একাধিক লোক থাকে, তারা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে কোরবানি করবে যদি তাদের সেই অ্যাবিলিটি কোয়ালিটি থাকে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে সম্পদ থাকা সত্ত্বেও যে কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে। হাদিসটি ইমাম হাকিম ও যাহাবি তারা উভয়ই সহিহ বলেছেন। এ থেকে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন যে প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি, আর সেই যুগে পরিবারের একজনই উপার্জনক্ষম ছিল, অন্যরা তেমন উপার্জনক্ষম ছিল না। আমরা যখন ছোট ছিলাম তখনও দেখেছি বাবা উপার্জন করতেন আর অন্যেরা বসে বসে খেতেন। যখন তাদের উপার্জনের সময় হতো, বিয়ে করতেন, তখন তাদেরকে আলাদা করে দেওয়া হতো, তখন তাদের পরিবারও আলাদা হয়ে যেত। তাহলে দুটি হাদিসকে যদি আমরা সমন্বয় করি, বোঝা যায় সবচাইতে উত্তম পন্থা হচ্ছে যে উপার্জনক্ষম প্রত্যেকেই আলাদা আলাদা করে কোরবানি দিবে। আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআন সুন্নাহর মানদণ্ডে কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করুক। আমিন।